শুরুতে তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে সমস্ত কিছুই সম্ভব। একটা মুহূর্ত একটা দিনকে বদলে দিতে পারে, একটা দিন একটা জীবনকে বদলে দিতে পারে, আর একটা মানুষ গোটা দুনিয়াকে বদলে দিতে পারে। আর এগুলো নির্ভর করে তার বিশ্বাসের উপর, তার চিন্তা ভাবনার উপর। সে কেমন ভাবে দেখে, সে কেমন ভাবে চিন্তা ভাবনা করে, তার কোনটার প্রতি বিশ্বাস। মনে রেখো, বিশ্বাস এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ একটা শব্দ। বিশ্বাস থাকাটা প্রয়োজন, বিশ্বাস করাটা প্রয়োজন। এই পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস নিজের উপরে রাখা প্রয়োজন, সৃষ্টিকর্তার উপরে রাখা প্রয়োজন। তুমি যদি সফল হতে চাও তাহলে পরিশ্রম করো, মেহনত করো, যতটা পারো নিজের 100% দেওয়ার চেষ্টা করো। ভাগ্য তো জুয়াতে চেষ্টা করা হয়। মনে রেখো, তোমার জীবনটা কোনো জুয়া নয়, আর তুমি কোনো জুয়ারি নও। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি না সফল হও। হ্যাঁ, এটা জেনেও যে এই সফলতার পিছনে চেষ্টাই রয়েছে। তোমাকে বলি, তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি করবে, তুমি কি হবে, এ ব্যাপারে হয়তো বা অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছাটা তোমার উপরে চাপিয়ে দিতে পারে না। এ অধিকার তাদের নেই, আর কাউকে কখনো সেই সুযোগটাও দিও না। তুমি তো এটা জানো যে কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পিছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং বিশ্বাস লাগে। তারপরেও কেন তুমি এক মাসের মধ্যে হাল ছেড়ে দাও? মনে রেখো, বিশ্বাস থাকাটা জরুরি। সফলতার প্রথম স্টেপই হচ্ছে বিশ্বাস, সফলতার প্রথম ধাপই হচ্ছে বিশ্বাস। না, তুমি যদি এটাই বিশ্বাস না করো যে তুমি সফল হবে, তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, তাহলে পৃথিবীর কেউই তোমার সফলতা এনে দিতে পারবে না। তার কারণ বিশ্বাস থাকাটা জরুরি, বিশ্বাস থাকাটা প্রয়োজন। তোমাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। হ্যাঁ, তোমাকে প্রথমে এই বিশ্বাসটা রাখতে হবে। মনে রেখো, তুমি তোমার সমস্যাকে যত বড় করে দেখবে, সমাধান থেকে তত দূরে চলে যাবে। তুমি তোমার সমস্যাকে যত ছোট করে দেখবে, তত সমাধানের নিকটে আসতে থাকবে। এটা তোমার উপর নির্ভর করছে, তুমি তোমার সমস্যাকে কেমন ভাবে দেখো। মনে রেখো, তুমি যদি ভাবো যে তুমি অজুহাত দেবে, তাহলে সফলতা তোমার নিকটে আসবে না। তার কারণ এই অজুহাত বিফল ব্যক্তিদের লক্ষণ। আর তুমি যদি সেই পথেই চলো, তাহলে কখনো সফলতা আসবে না। হ্যাঁ, তোমাকে সফল হতেই হবে, হতে হবে না, হতেই হবে। কি জন্য বলছি না, তোমাকে যে সকল মানুষগুলো বলেছিল যে তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবে না, সেই সকল মানুষগুলোর জবাব তো আমি গিয়ে দেব না, বা পৃথিবীর অন্য কোনো মানুষ দেবে না। সেই সকল জবাব তো তোমাকেই দিতে হবে। আর জবাব কখনো ভাষায় দেওয়া যায় না। এই পৃথিবীর সকল সফল ব্যক্তি তার জবাবগুলোকে কাজের মাধ্যমে দেখিয়েছে। তাই তুমি যদি সফল হতে চাও, তুমি যদি সফলতা পেতে চাও, তোমার জবাবগুলোকে কাজের মাধ্যমে দিতে হবে। কথা কম বলার চেষ্টা করো, কাজ বেশি করার চেষ্টা করো। হ্যাঁ, তোমার স্বপ্নগুলো অনুসরণ করার সাহস যদি তোমার মধ্যে থাকে, তবে সব স্বপ্ন বাস্তবের রূপ নিতে শুরু করবে। আচ্ছা, এই যে আমরা স্বপ্ন স্বপ্ন বলছি, যদি স্বপ্ন না বলে এম বলা হয়, তাহলে শুনতে কেমন লাগবে? না, এম কেন বলছি, টার্গেট কেন বলছি? তার কারণ অনেক স্বপ্ন আছে যেগুলো তোমার হাতে থাকে না। স্বপ্ন পূরণ মানুষের হাতে থাকে না, কিন্তু টার্গেট পূরণ মানুষের হাতে থাকে। নিজের এমকে অ্যাচিভ করা, এটা মানুষের হাতে থাকে। তাই আমার মনে হয় নিজের স্বপ্নকে এম করা উচিত, নিজের স্বপ্নকে বলা উচিত এটা আমার এম, আমি এটা করব, আমি এটা হব, এটা আমার এম, এটা আমার স্বপ্ন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমার এম। তুমি হয়তোবা একটা লাইন শুনে থাকবে যে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। বিশ্বাস করো, এই লাইনটার মধ্যে কোনো ভুল নেই। তার কারণ আমি মনে করি সফল হওয়ার জন্য দুটি জিনিস লাগে, এক বিশ্বাস, দুই পরিশ্রম। যদি বিশ্বাস এবং পরিশ্রমকে একত্রিত করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো, নিজেকে সামনের দিকে নিয়ে যেতে পারো, তাহলে পৃথিবীর কোনো কিছুর আর প্রয়োজন নেই। হ্যাঁ, এই পৃথিবীর কোনো কিছুর আর প্রয়োজন নেই। তুমি যে ভাগ্যের উপর বিশ্বাস করে বসে আছো না, সেই ভাগ্য নেই আমি এটা বলবো না, তবে তার পার্সেন্টেজ পয়েন্টে পাওয়া যায়, মানে 1%-এরও নিচে। তার কারণ কি জানো? কারণ লিফট তোমাকে ধোকা দিতে পারে, কিন্তু সিঁড়ি কখনোই ধোকা দেবে না। হয়তোবা সিঁড়ি দিয়ে যেতে একটু কষ্ট হয়, তবে নিঃসন্দেহে গন্তব্যস্থানে পৌঁছানো যায়। ঠিক তেমনই মেহনত দিয়ে সফলতা পেতে হয়তোবা একটু কষ্ট হয়, তবে সফলতা অনেক দীর্ঘস্থায়ী হয়। এই সফলতা অনেক দীর্ঘস্থায়ী হয়।
বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়। ঠিক তেমনি জীবন যখন তোমাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়ো না। আসলে জীবন তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। মনে রেখো, পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্য থাকে, কিন্তু কাজ থেকে পাওয়া প্রাপ্য পরিচয় সারা জীবনের জন্য থাকে। তাই তোমার পরিচয় তোমার কাজ হওয়া প্রয়োজন, তোমার পরিচয় তোমার কাজ হওয়া উচিত। জীবনে কাজ করার স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণের সাহস, স্বপ্ন পূরণের ক্ষমতা খুবই কম মানুষেরই থাকে। আর আমি চাইবো তুমি জীবনের সেই মানুষদের তালিকাতে আসো যারা স্বপ্ন দেখার সাহস রাখে, স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে। হ্যাঁ, কোনো কাজের শুরুটা অত্যন্ত কষ্টের হয়, কিন্তু শেষটা অত্যন্ত সুখের হয়। শুরুতে তোমাকে কেউ সাথ দেবে না, শুরুতে তোমার পাশে কেউই থাকবে না, কিন্তু শেষে এই মানুষগুলোই প্রশংসা করতে ছাড়বে না। তুমি হয়তো শুনেছো যে সফল হতে গেলে ব্যর্থতার গল্প পড়ো, কিন্তু মানুষ সফলতার গল্প পড়তেই ভালোবাসে। তাই তোমার গল্পটাও মানুষের সামনে আসার জন্য তোমার সফলতাটা প্রয়োজন। একবার চেষ্টা করে দেখো না, নিজের সবটুকু দিয়ে দেখোই না কি হয়। अगर अंत में कुछ नहीं होगा तो तजुर्बा होगा, अंत में कुछ नहीं होगा तो तजुर्बा होगा। কিছু না হলে অভিজ্ঞতা হবে, কিছু না হলে মানুষ চিনতে শিখে যাবে। একটা কথা মনে রাখো, যদি এমন সময় আসে যে তুমি নিজেকে মূল্য দিতে শুরু করেছো, ঠিক সেই সময় থেকে এই পৃথিবী তোমাকেও মূল্য দিতে শুরু করবে। তুমি যাকে চাও তাকে পেতে গেলে তোমাকে মেহনত করাটা জরুরি, তোমাকে সফল হওয়াটা জরুরি। কারণ সেই মানুষটা হয়তোবা তোমাকে চায়, কিন্তু তার বাবা মা তোমার সফলতা চায়, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ চাই। না হলে পৃথিবীতে তোমার দ্বারা সম্ভব নয়। চেষ্টা করো, নিজের 100% দেওয়ার চেষ্টা করোই না। কি হবে দেখা যাবে, যেটা হবে দেখা যাবে। আর টাকার পিছনে ছুটো না। যেদিন থেকে তোমার চিন্তা ভাবনাটা পরিবর্তন হবে, সেদিন থেকে তুমি টাকার পিছনে নয়, টাকা তোমার পিছনে ছুটবে। টাকা প্রয়োজন বেঁচে থাকার জন্য, অবশ্যই হয়তোবা টাকা প্রয়োজন, কিন্তু মনে রেখো শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয়, টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় নয়, টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয়। টাকা হয়তোবা তোমাকে কিছু বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয়। এই প্রতিযোগিতার পৃথিবীতে বেঁচে থাকার জন্য অবশ্যই টাকার প্রয়োজন আছে, তবে এমন কিছু করো না যাতে টাকা বেশি করে আসে, এমন কিছু করে দেখাও না যাতে টাকা তোমার পিছনে ছোটে। আসলে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করাটাকে মেনে নিতে পারি না। কি বলতো, আমরা মনে করি সময় আসবে, কিন্তু সময় কখনো আসে না। সময়টাকে বানিয়ে নিতে হয়, সময়টাকে নিজের করে নিতে হয়। অনেকে এগিয়ে যেতে ভয় পায়, স্টেপ নিতে ভয় পায়, ভাবে যদি ফেল করি, যদি কখনো ব্যর্থতা আসে, যদি কখনো ফেল করো, তাহলে হতাশ হওয়ার কিছু নেই, কারণ ফেল শব্দটিরও একটি পজিটিভ অর্থ আছে। তুমি হয়তো একটা লাইন শুনে থাকবে, শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে তুমি কোনোদিনও সেই নদীকে পার করতে পারবে না। নদীকে পার করতে হলে তোমাকে অবশ্যই সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন সিদ্ধান্তটা তোমার, তুমি কি করবে? দাঁড়িয়ে নদী দেখবে নাকি নদীটাকে পার করার চেষ্টা করবে? এটা তোমার উপরে নির্ভর করছে, তোমার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে, তোমার বিশ্বাসের উপর নির্ভর করছে, তোমার ক্ষমতার উপর নির্ভর করছে। মনে রেখো, মানুষের চিন্তা ভাবনাই তার সফলতার কারণ হয়ে দাঁড়ায়। আর হ্যাঁ, তোমার এই সফলতার যাত্রায় অনেক বিফলতা আসবে, অনেক এমন সময় আসবে যখন মনে হবে আর না, ভালো লাগছে না, ছেড়ে দিই। অনেক এমন সময় আসবে যখন তোমাকে ডিমোটিভেট মনে হবে, ডিপ্রেসড মনে হবে। তবে একটা কথা বলি, প্রতিটা সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটা অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। শেষটা নিঃসন্দেহে সুন্দর হবে, আর সুন্দর হয়। তোমাকে একটা কথা বলি, যদি মনে করো তুমি পারবে, অথবা যদি মনে করো যে তুমি পারবে না, দুই ক্ষেত্রে তুমি সঠিক, তোমার বিশ্বাসটা সঠিক।
তোমাকে যারা পছন্দ করে তাদের খুশি করতে এবং তোমাকে যারা অপছন্দ করে তাদের দুঃখী করতে। এই পৃথিবীতে সফলতার থেকে বড় কিছু হতে পারে না। তোমার সফলতাটা জরুরি, কতটা জরুরি তুমি নিজেও জানো না। মনে রেখো, এই পৃথিবীর শত এক্সাম্পল কিন্তু সফল ব্যক্তিদের দেওয়া হয়। তুমি যদি কোনো কিছুর এক্সাম্পল হতে চাও, তুমি যদি চাও যে তোমার এক্সাম্পলটাও ভবিষ্যতে মানুষ দিক, তবে তোমার সফল হওয়াটা জরুরি। আর সফলতার জন্য তোমার মেহনত করাটা জরুরি, তোমার পরিশ্রম করাটা জরুরি। জীবনে কঠিন সব বাধা আসবে তোমাকে ধ্বংস করতে নয়, তোমার ভিতরের লুকানো শক্তিগুলিকে অনুধাবন করতে। বাধা সমূহকে দেখাও তুমিও কম কঠিন নও। এবং শেষে ওই একটা কথাই বলবো, সফলতার জন্য মেহনত লাগে, আর জুয়ার জন্য লাগে ভাগ্য। আর তোমার জীবনটা কোনো জুয়া নয় এবং তুমি কোনো জুয়ারিও নও।